রশি যখন টেনেছে ইব্রাহিম উঁচু হয়ে গেল, রশি কেটে দিবে, ইব্রাহিম ছিটকে আগুনে পড়ে যাবে। হাত বাঁধা পা বাঁধা, এমন সময় জিবরাইল আমিন চলে এসেছে, এসে বলতেছে আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম রে কোনো হাজত কি, কোনো কিছু চাওয়ার কি তোমার আছে, তুমি বলো। ইব্রাহিম ডেকে বলে হাজাতুন আও ইলাইকা, আমি তোমাকে বলবো না, ইলাল্লাহ, না আমার আল্লাহকে বলবো। আল্লাহু আকবার। জিবরাইল আমিন কথা বললেন না, চলে গেল। মিকাইল এসেছে, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, রশি কেটে দিলে আগুনে পড়ে যাবা, আমাকে বলো, আমি আগুন নিভায়া দেব। ইব্রাহিম বলতেছে তুমি কে? বলে আমি মিকাইল। তুমি কেন এসেছো? যে আল্লাহর জন্য আমি আগুনে জ্বলতেছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহ পাক ডেকে বলে জিবরাইল পারো নাই, মিকাইল পারো নাই, আমার ইব্রাহিম কামিয়াব হয়ে গেছে। আমি আগুনের উপরে নোটিশ জারি করে দিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাও। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, ও মধুর নামে পরজে মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। সবাই পূজায় গেছে, ওদের যে মণ্ডপ আছে ওগুলাকে যায়া ভক্তি করিয়া সবাই মেলায় গেছে। ইব্রাহিম এই সুযোগে কুড়াল একটা কাঁধে নিয়ে চলে গেছে ওই ঘরে, যায়া দেখলো যে সবগুলো দাঁড়ায় আছে স্টেট কাঠ, সামনে খাবার দেওয়া আছে, সন্দেশ, কাটারি ভোগ, তারপরে আরো কি কি আছে এগুলো তুইলা ইব্রাহিম সন্দেশ তুইলা একটা মূর্তির মুখে দিয়ে কয় খাও, বেচারা খায় না। আর একজনে কয় তুমি খাও, কেউ খায় না। তুমি খাও, কেউ খায় না। খাইবে না তে এত ফল ফলাদি সামনে কে, কলা চুলাইছে মুখে দিতেছে, খাও, খায় না। খাবি নাকি? খা, কয় না। খাইবে না, তাহলে কথা কও, খাইবে না কে? আমার সমাজের নিয়ম হলো বাচ্চাদেরকে মা বোনেরা খাওয়ায়, খায় না, কান্দে। কান্দোস কে? কান্দোস কে? কথাও কয় না। কান্দোস কে? কথাও কয় না। বসাবো নাকি? ইব্রাহিম কইল যে খাও, খায় না, তাহলে খাইবে না কে? শোনা, কথা কও, খাইবে না কে? কথাও কয় না। খাবিও না, কথাও কবি না। এটা দেখছিস, হেরা কথাও কয় না, খায়ও না। উনি থাপড়ানো শুরু করে দিছে, থাপড়ায় গালমাল টাল হয়ে গেছে। কুড়াল একটা ছিল, সব কুড়ালের মাথা কাইটিয়ে বড় যেটা ওইটার কাদের ভিতরে কুড়াল একটা ঝুলাইয়া দিয়া বাড়িতে এসে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। আল্লাহুম্মা বিইসমিকা। ওরা সবাই মেলা থেকে মণ্ডপে যায়, দেখে একটার নাক নাই আর একটার মাথা নাই, সবগুলোর অবস্থা খারাপ। এ কাজ করলো কে? সমাজের ভিতরে খুঁজে পাওয়া যায় না। একজন বলল কাজ করছে হলো ইব্রাহিম, কারণ সবাই মেলাতে গেছে, ইব্রাহিম যায় নাই। নমরুদ বলল ধরে নিয়ে আসো। ইব্রাহিমকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, ডাক দিয়ে বলল শোনো, এটা করছে কে? ইব্রাহিম বলতেছে তোমাদের ভিতরে বড় যে, উনি বুঝাইছে যে তোদের বড় আব্বা হইলাম আমি, কথা কেন? আর ওরা বুঝছে হলো বড় খোদা যেটা। বলতেছে না ও তো নড়াচড়াই করতে পারে না, ও আবার এদের মাথা ভাঙবে কেমনে? তোমার কাজ। এক পর্যায়ে নমরুদ বলতেছে এটা ইব্রাহিমের যদি কাজ হয়, ইব্রাহিমকে শাস্তি দেব, এমন শাস্তি দেব যে শাস্তি দেখে পরবর্তী মানুষেরা আমার খোদার দিকে না তাকায়। রাজ্যের ভিতরে একজন ইঞ্জিনিয়ার ছিল, নাম ছিল তার হুজান। হুজান বলল আমি একটা কাঠের কামান বানায়া দেই, এক জায়গা গর্ত করো, সেখানে অনেকগুলো খড়ি জড়ো করো, কাঠের কামানে ইব্রাহিমকে উঠায়া খড়ির ভিতরে আগুনের ভিতরে ফেলে দাও, পুড়ে যাবে। গোটা জাতি দেখবে যে ইব্রাহিম বেয়াদবি করেছিল, তার ফল কি হয়েছে। তাই করা হলো, গর্ত খনন করেছে,
সেখানে খড়ি জড়ো করেছে, লাকড়ি জড়ো করে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের লেলিহান শিখা যখন ধাও ধাও করে জ্বলতেছে, ইব্রাহিমকে ধরে নিয়ে আসলো। ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দিবে, হাত বেঁধেছে, পা বেঁধেছে, ল্যাংটা করে ফেলতেছে। ইব্রাহিম কাঁদতেছে আর বলতেছে, ফেলে দাও আগুনে, ল্যাংটা করে ফেলে দিও না। কিন্তু ওরা শুনলো না। এই যে কাঠের কামান বানিয়েছিল, এ কামানের এক পাশে ইব্রাহিমকে বেঁধে দিয়ে বসায়া দিয়ে আর এক পাশে রশি ধরে টান দেয়, কিন্তু ইব্রাহিম উঁচা হয় না, কারণ ইব্রাহিমের সাথে আছে আল্লাহ। ফেরেশতারা এভাবে একটু ধরে আছে, আর কি কেউ তুলতে পারে? লোকজন কত টানাটানি করে, তুলতে পারে না। একটা মুরব্বী আসলো, চুলদারি পাকা, এসে বলতেছে, বুদ্ধি আমি দিতে পারি, ইব্রাহিম উঁচা হবে। কি বুদ্ধি? বলে যে ইব্রাহিমের বাপ আছে নাকি? বলে যে হ্যাঁ। বলে ইব্রাহিমের বাপে দিয়ে রশি ধরাও, তাইলে ইব্রাহিম উঁচা হবে। ওই মুরব্বী ছিল হলো শয়তান। শয়তান বুদ্ধি দিল। ওরা ইব্রাহিমের বাপকে বলল, তুমিও রশি ধরো। যখন আজর কুমার রশি ধরেছে, ইব্রাহিম নিচের দিকে তাকায় দেখে আব্বাও রশি ধরেছে। উপরের দিকে মুখটা উঁচু করে বলে, আমার আব্বাকে অপমান করিস না। যেখানে ঘরের মানুষ শত্রু হয়, সেখানে বেঁচে থাকার চাইতে আগুনে যাওয়া ভালো। আল্লাহ রে, আমাকে তুমি যেখানে দিলে খুশি, আমিও তোমার উপরে খুশি। রশি যখন টেনেছে, ইব্রাহিম উঁচু হয়ে গেল। রশি কেটে দিবে, ইব্রাহিম ছিটকে আগুনে পড়ে যাবে। হাত বাঁধা, পা বাঁধা। এমন সময় জিবরাইল আমিন চলে এসেছে। এসে বলতেছে, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম। ইব্রাহিম রে, কোনো হাজত কি, কোনো কিছু চাওয়ার কি তোমার আছে? তুমি বলো। ইব্রাহিম ডেকে বলে, হাজাতুন আও ইলাইকা, আমি তোমাকে বলবো না, ইলাল্লাহ, না আমার আল্লাহকে বলবো। আল্লাহু আকবার। জিবরাইল আমিন কথা বললেন না, চলে গেল। মিকাইল এসেছে, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, রশি কেটে দিলে আগুনে পড়ে যাবা, আমাকে বলো, আমি আগুন নিভায়া দেব। ইব্রাহিম বলতেছে, তুমি কে? বলে, আমি মিকাইল। তুমি কেন এসেছো? যে আল্লাহর জন্য আমি আগুনে জ্বলতেছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল পারো নাই, মিকাইল পারো নাই, আমার ইব্রাহিম কামিয়াব হয়ে গেছে। আমি আগুনের উপরে নোটিশ জারি করে দিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাও। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, ও মধুর নামে পরজে মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। নারায়ে তাকবীর। আগুন যখন রশি কেটে দিয়েছে, ইব্রাহিম ছিটকে আগুনের মধ্যে পড়ে গেল। নমরুদও চলে গেছে। সকলে হাসতেছে আর বলতেছে, ইব্রাহিম জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। আল্লাহ আগুনকে বলেছে, আগুন আমার ইব্রাহিমের একটা পশমও যেন পড়ে না। 40 দিন হয়ে গেছে, তাফসিরে এসেছে, নমরুদ একটা পিলার বানিয়েছে। পিলারের উপরে তাকায় দেখতেছে ইব্রাহিম জ্বলে ছাই হয়ে গেছে নাকি। আল্লাহ চোখের পর্দা খুলে দিল। নমরুদ তাকায় দেখে ইব্রাহিম ফুল গালিচার ওপর দিয়ে হাঁটতেছে। নমরুদ নিচে নেমে বলতেছে, আগুন তোর তেজ কি ফুরায়া গেছে? আগুন বলতেছে, তুই আয় আমি দেখাই। নমরুদ কথা বললেন না, বললে যে আগুনের ভিতরে ইব্রাহিম আছে। লোকজন বলল, আপনি কি পাগল হয়েছেন? ইব্রাহিম তো পুরা ছাই হয়ে গেছে। বলল, না আমি দেখছি আছে। 40 দিন পরে ইব্রাহিম পয়গম্বর বের হয়েছে, গায়ের একটা পশম পর্যন্ত পড়ে নাই। বের হয়ে চলে গেল বাপের বাড়িতে।
বাড়িতে ঢোকার আগে আজর কুমার বলতেছে, তোর মতো বেটা আমার দরকার নাই, তুই আমার মান সম্মান নষ্ট করেছিস, আমি তোকে তেজ্য পুত্র করে দিলাম, তোর সাথে সম্পর্ক নাই। ইব্রাহিম পয়গম্বর সেখান থেকে চলে গেল, দেশের বাইরে চলে যাইতেছে আর বলতেছে, আল্লাহ, যে দেশের মানুষ তাজা মানুষকে আগুনে পোড়াতে পারে ও দেশে আমার থাকতে মন চাচ্ছে না, আল্লাহ আমি চলে যাচ্ছি, আমাকে যেতে দাও, আমার গন্তব্যে আমাকে নিয়ে চলো। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি রওনা করো, আমি আল্লাহর জন্য কেউ যদি 10 ডিসিমাল জায়গার বাড়ি জায়গা ছেড়ে দেয়, আমি আল্লাহ গোটা পৃথিবী তার পায়ের নিচে দিয়ে দেই। ইব্রাহিম নবী ওনার ভাগিনা অথবা ভাতিজাকে সাথে নিয়ে দেশ ছেড়ে চলে গেল। মনোযোগ আছে আপনাদের? চলতে চলতে কয়েক দেশ পার দিয়া এক দেশ দিয়া যাওয়ার সময় দেখে কিছু মানুষেরা, যুবকেরা লাইন ধরে দাঁড়ায় আছে। উনি যা বললো যে তোমরা এখানে লাইন ধরে দাঁড়ায় কে? লোকজন বললো যে তুমি আবার কি কও হুজুর, মানুষ যাও দূরে যাও। বললো যে কেন তোমরা দাঁড়াইছাও কেন? যুবকেরা বললো যে শোনো, এই দেশের রাজার মিয়া বলছে তার পছন্দের পাত্রকে সে বিবাহ করবে, কিন্তু রাজার মিয়া পাত্রকে খুঁজে পাইতেছে না, এজন্য রাজা বলছে যে পাত্র যারা আসাও সবাই দাঁড়াও, আমার মিয়া যাকে পছন্দ করবে তাকে গলায় মালা দিবে, তাকে আমি আমার দেশ লিখে দেব। ইব্রাহিম নবী আল্লাহরকে মাথা উঁচা করে কয়, আল্লাহ দাঁড়াবো কি লাইনে? আল্লাহ কইলে যে দাঁড়াও। 40 দিন আসলে আগুনের ভিতরে, হেই তো মানে চুলদারি ঠিক মতো কাটা নাই, একজনের কাছে যা দাঁড়াইছে হেই কইতে যাই গেটাও দিয়েছি, আমি আসি সফান সফা, কি চেহারা, আর হেই কি এসে আমার কাছে দাঁড়াইতেছে, আর নিচে যাও, সরো সরো ফাঁকে যাও। ইব্রাহিম নবী একটু দূরে এসে দাঁড়াইলো, আর একজন কইছে আর আরো দূরে যাও। উনি লাইন সাইডে তাফসিরে এসেছে, উনি রাস্তা সাইডে মাঠের ভিতরে ক্ষেতের ভিতরে একা একা দাঁড়ায় আছে, তবে যেদিকে লাইন করে যুবক দাঁড়াইছে ওই দিকে লাইন করে দাঁড়ায় আছে। দেখি আল্লাহ বলছে দাঁড়াও, একটু দাঁড়ায় দেখি না কি হয়। ওই দেশের রাজার মেয়েকে রাজা বলল, মেয়েরে 2 দিন তুমি পাত্র খুঁজে পাও না, আজকে যদি না পাও তাহলে তোমাকে কিন্তু আর বিবাহ দেওয়া হবে না, কারণ অনেক যুবকরা এসে ঘুরে যাচ্ছে। রাজার মেয়ে বলল, বান্ধবী মালাটা দে। মালাটা উঁচু করে হাসে আর বলে, বান্ধবী রে, আজকে আমার প্রাণের মানুষ এসেছে। তুমি কেমনে বুঝলে? বলে, আমার মালার ভিতর দিয়ে মোহরে নবুয়তের গ্রাণ আসতেছে আর নূরের ঝলকানি আমার চোখে লেগেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কপালেই তো ছিল নূরে মুহাম্মাদের ওই নবুয়তের জিনিসটা, যেখান থেকে আম্মা জানের গর্ভে এসেছিল। পরবর্তী বংশের ভিতরে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিল। আম্মা জান সারা ফুল নিয়ে যখন রওনা করেছে, যুবকরা যারা হ্যান্ডস্যাম যুবকরা দাঁড়ায় আছে, আম্মা জান সারা ফুলের মালা নিয়ে যায় আর যুবকরা গলা আগিয়ে দেয়, আমাক দেয়, হেই দেয় না, যায় যার কাছে যায় কেউ দেয় না। যাইতে যাইতে রাস্তা ছেড়ে যায় ক্ষেতের ভিতরে দাঁড়ায় আছে ইব্রাহিম। ইব্রাহিমের গলার ভিতরে দিয়া পায়ের কাছে বসে গেছে। বাকি যুবকেরা বলতেছে চল বাড়ি যাই, পাগলি গেছে পাগলের কাছে। আমরা ছোটবেলায় একটা গল্প পড়তাম, আঙ্গুর ফল টক, আপনারা পড়েন না? ওই শিয়াল বলে লাগল পায় নাগল পায় না, শেষমেশে কয় যে আমি খাই না, এটা টক লাগে। ওই যুবকরা পায় না, এই কইতেছে যে পাগলি গেছে পাগলের কাছে, ওই আসে নাই আমার কপালে, তাও ভালো হয়েছে ভালো হয়েছে। সবাই চলে গেল। ইব্রাহিম পয়গম্বর যখন ওই রাজার কাছে গেছে, রাজা ডেকে বলল, বাবা আমার এই মেয়ের নাম হলো সারা, আমি তোমাকে তার সাথে তোমাকে আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, আর আমার পুরা রাজ্যটা তোমার নামে লিখে দিলাম। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার বাড়ি নাই 1 বিঘা জায়গা আছে, সাইরা দিয়ে চলে আসছাও, আমি পুরা দেশ তোমার নামে লিখে দিয়েছি। আল্লাহ আছে কথা কয় না, আল্লাহ পারে কি? আরো জোরে বলেন, পারে কি? আমরা তাফসীর শুনতে শুনতে কিন্তু এদিকে চলে আসি। হ্যাঁ, কি মনে আছে আপনাদের? ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। এখান থেকে কিছু কথা তো বলা হয় নাই এখন,
এখন কোন দিকে যাব, এটা বলবো না এটা বলবো? তাফসিরে যাব না কিসসা বলবো? হ্যাঁ, দুইটাই বলবো। চলেন আরো একটা আয়াতটা শেষ করে দেই। ওয়াহাজাল বালাদিল আমিন, তুরে সিনিন তুরে সায়না, ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরী হলো কোনটা? জোরে বলেন কোনটা? মক্কাতুল মুকাররমা। আল্লাহ পাক বলেন মক্কাতুল মুকাররমার কসম। রাশিয়ান স্যাটেলাইট, যেটা পৃথিবীর সবচাইতে বেশি স্যাটেলাইট পৃথিবীতে যারা স্থাপন করেছে তারা হলো রাশিয়ানেরা। এরা বলে পৃথিবীতে স্যাটেলাইট স্থাপন করতে যায় যখন পৃথিবীর ছবি উঠাই, কোনো জায়গা অন্ধকার কোনো জায়গা আলোকিত, কিন্তু পৃথিবীর দুইটা জায়গা কখনো অন্ধকার হয় না। দুনিয়াতে এসে দেখি একটা হলো মক্কাতুল মুকাররমা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন নিরাপদ নগরীর কসম। চারটা কসম করার পরে আল্লাহ পাক পঞ্চম ওই আয়াতের মধ্যে বলতেছে, আমার সাথে পড়েন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তাহলে মানুষ যে সুন্দর এ কথা কার? আরো আসতে বলেন কার? মানুষের চোখটা কত সুন্দর, চেহারাটা কত সুন্দর। আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক ফেরেশতা দিয়া মানুষের বডি বানাইছে, কিন্তু প্রত্যেকটা মানুষের চেহারাটা স্বয়ং আল্লাহ পাক নিজ হাতে বানাইছে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আমরা মাঝে মাঝে লকব দেই, বলে বক্তা হলো কোকিল কণ্ঠস্বর, কথা কয় না। আজকের বিজ্ঞান বলেছে কোকিলের কণ্ঠ হলো সবচাইতে কর্কশ কণ্ঠ। কোকিলের ভাষা হলো কর্কশ ভাষা, মানুষের কণ্ঠ হলো সবচাইতে সুন্দর। কোকিল বলে এ বাঙালি আমার কণ্ঠ যে সুন্দর এটাতে কোনো সার্টিফিকেট নাই, দলিল নাই, কিন্তু তোমার কণ্ঠ যে সুন্দর এটা আল্লাহ নিজে বলে দিয়েছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। সুন্দর আকৃতিতে তাকওয়িম বলা হয় যে দাঁড়ানোর পরে হাতটা হাত হিসাবে, পাটা পা হিসাবে ব্যবহার করতে পারে, এটাকে বলা হয় তাকওয়িম। শুধুমাত্র মানুষ দাঁড়াতে পারে আর দাঁড়ানোর পরে হাতকে হাত হিসাবে, পাকে পা হিসাবে ব্যবহার করতে পারে। আবার আল্লাহ পাক আধিপত্যও দিয়েছে শুধুমাত্র মানুষকে। তাকে দিয়েছে জমিনের মধ্যে স্থল ভাগে সবচাইতে বড় প্রাণী হলো হাতি। কি প্রশ্ন আপনাদের কাছে, হাতির পিঠে মানুষ ওঠে নাকি মানুষের পিঠে হাতি ওঠে? হাতির পিঠে মানুষ, তার মানে কর্তৃত্ব কার? মানুষের। আবার স্থল গেল, জলে যান, সবচাইতে বড় হলো নীলতিমি। একটা নীলতিমির লেজের উপরে 7টা হাতি দাঁড়াতে পারে। একটা বড় নীলতিমির লেজের উপরে 7টা হাতি দাঁড়াতে পারে, এত বড় হলো নীলতিমি। এই জলে কর্তৃত্ব নীলতিমির নাকি মানুষের? আল্লাহ বলছে আমি মানুষকে কর্তৃত্ব দিয়েছি। হে মানুষ, কোথা থেকে তোমাকে নেতৃত্ব কর্তৃত্ব দিলাম তুমি তোমার চিন্তা করো, শোনো আমি তোমাকে কোথা থেকে দিলাম। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে অহংকারী করলো? তোমার রব থেকে তোমাকে দূরে সরাইয়া দিল, অথচ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে তোমার আল্লাহ নিজ হাতে সুষম করে সৃষ্টি করেছে। কে করেছে? ধরে বলেন কে করেছে? আল্লাহ তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমরা কি ছিলাম জন্মের আগে? কি ছিলাম বলেন তো? কি ছিলাম আমরা? কিছুই না। কিছু ছিলাম কি? পরিগণিত কিছু ছিলাম? আল্লাহ নিজে বলেছে তুমি তোমার জন্মের আগে কি ছিলে?
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, তুমি তোমার পূর্বের ইতিহাস দেখো, তুমি জন্মের আগে কিছুই ছিলে না। আমি আইয়ুব আনসারী আজ থেকে 50 বছর আগে পৃথিবীতে কি ছিলাম? কেউ কি চিনতো আমাকে? আপনার বয়স 50 বছর, 40 বছর, আপনি 41 বছর আগে অথবা এর আগে আপনি কি ছিলেন দুনিয়াতে? কথা কয় না, কি ছিলেন? কিছু ছিলেন কি? আল্লাহ পাক নিজেই বলেন, হে মানুষেরা, কিসে তোমাকে অহংকারী করে দিল? তোমাকে কোথা থেকে কোথায় আমি এনেছি, তুমি কি নিজের দিকে তাকাও না? মানুষেরা কিভাবে কুফরি করে, অথচ সে পরিগণিত কিছুই ছিল না। আমি আল্লাহ নিজে মায়ের পেটে তোমাকে যখন জায়গা করে দিলাম, তুমি তোমার মায়ের পেটে যখন জায়গা পেয়ে গেলে, আস্তে আস্তে তোমাকে আমি আল্লাহ হাড্ডি মাংস গোস্ত দিয়া তোমাকে বড় করতেছি। যেখানে পৃথিবীর কেউ সাহায্য করতে পারে না, সেখানে আমি আল্লাহ তোমাকে সাহায্য করেছি। কেমনে করেছি জানো? যখন আমি তোমার ভিতরে রুহু দিয়ে দিলাম, তোমার তো খাবারের প্রয়োজন হয়ে গেল, তুমি কি খাবে? আমি আল্লাহ তোমার মায়ের ওই নারীকে, মাসিক নারীটাকে বন্ধ করে ও নারীটা তোমার নারীর সাথে লাগাইয়া দিলাম। নারীটা তোমার মুখে লাগাই নাই, যদি মুখে লাগাই নাপাক রক্ত মুখে লাগলে তোমার মুখ নাপাক হয়ে যাবে। আমি নাবির সাথে লাগায়া দিলাম, তোমার মা খায়, এখান থেকে আমি তোমাকেও কিছু কিছু করে দেই। তুমি পৃথিবীতে কি ছিলে? কিছুই না। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন অতিক্রম করেছে, তুমি তো দুনিয়াতে কিছুই ছিলে না। তোমার মাকে তুমি কষ্ট দিয়েছো। মানুষেরা শোনো, তোমার মা যখন প্রসব বেদনা শুরু হতো পৃথিবীতে, এখন যদি আপনি দেখেন যত মানুষ আছে ঘুমায়া গেছে, নারীরা ঘুমিয়েছে, কিন্তু আপনি দেখবেন গর্ভবতী নারী যারা আছে এরা কিন্তু ঘুমাতে পারে না ঠিক মতো। আল্লাহ নিজেই বলেছে, সারাদিন কাজ করে মা যখন ঘুমাতে যায়, পেটের ভিতরে আমি তুমি লাথি লাগায়া দিয়েছি, আর মা সাথে সাথে জেগে গেছে, স্বামীর পায়ের কাছে বসে বসে কান্না করতেছে। আমার মা, তোমার মা আমাকে তোমাকে গর্ভে ধারণ করার পরে মা সারাদিন পরে এক মুঠো খেতে বসেছে, আমি তুমি কলিজায় লাথি লাগায়া দিয়েছি, মা খাবার বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলে, গোলাম, তোমার মা যে কয়েকদিন তোমাকে গর্ভে রাখার কারণে ঠিক মতো খেতে পারে নাই, ও কয়েকদিন তোমার মাকে আমি সওয়াব, তোমার মাকে আমি নফল রোজার সওয়াব লিখে দেই। তোমার মা যখন তোমাকে পৃথিবীতে আনে, রক্তে মায়ের শরীর লাল হয়ে যায়, আমি আল্লাহ তোমার মাকে জিহাদের ময়দানের সওয়াব দিয়ে দেই। আল্লাহু আকবার। এ গোলাম, তুমি পৃথিবীতে আসার পরেও তো কিছুই ছিল না। তুমি আইয়ুব আনসারী হয়েছো, তুমি তো 50 বছর আগে কিছুই ছিল না। তোমার মায়ের কোলে তুমি যখন পড়ে থাকতা, যেদিকে ফেলে দিত ওদিকেই পড়ে থাকতা, নড়াচড়া করতে পারতা না। পায়খানা করেছো এর ভিতরেই ট্যাটা করতা, পেশাব করেছো এর ভিতরেই তুমি পড়ে থাকতা। অথচ তোমার জবানের ভিতরে ওঙা শব্দে আমি এত মায়া দিয়েছি, তোমার মায়ের কানে লাগার সাথে সাথে মা সকল কাজ ফেলে রেখে তোমাকে কোলে তুলে নিয়েছে। এজন্য আল্লাহ পাক বলেন, গোলাম, তোমার ওই মাকে কোনোদিন ধমক দিও না, খারাপ আচরণ করিও না। মা যদি বেঁচে থাকে মায়ের খেদমত করো, মা যদি চলে গিয়ে থাকে মায়ের জন্য দোয়া করতে থাকো। আজকে আমি মুসাফির মানুষ, সর্বশেষ সময়ে এসেছি, সবার জন্য দোয়া করব। আমার সাথে কি আপনারা মোনাজাতে থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের খারাপ লাগতেছে? অল্প সময়ে শেষ করে দেব, তবে মোনাজাত না করে যায়েন না বাপ, এটা তো কালেকশনের মাহফিল না। আপনারা যাচ্ছেন না, আলহামদুলিল্লাহ, পুরা মাঠ ভরে আছে, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। রাত তো মোটামুটি 11টা বাজে গেছে, তাই না? রাত বাজে 12টা, আগে কইবেন না, এই তো মোনাজাত করে দেওয়া লাগবে এখন। তো বাপু আমি মনে করছি 11টা বাজে, মানে হিনাদের তাকাইলে দেখে মনে হইতেছে 10:30 বাজে। আল্লাহু আকবার। আর 10টা মিনিট বলি, হ্যাঁ 10টা মিনিট বলবো। এই আয়াতগুলো শেষ করি, ছোট ছোট করে বলে শেষ করে, ওই কথাগুলো তো শেষ করতে হবে, তাই না? বোলাহাটে তো 12-13 বার আসা হয়ে গেছে, আর সামনে আবার কবে দেখা হবে কিনা বলা যায় না। এজন্য কথা বাজায়া না রেখে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা তো যাবেন না, প্রতিদিন তো আর আমাকে পাবেন না, তাই না?
প্রতিদিন তো আর পাবেন না, আমিও তো আপনাদের প্রতিদিন পাবো না, এই জন্য শেষ সময়ে কিছু কথা বলি। দেখেন আল্লাহ পাক ডেকে বলে, গোলাম আমি তোমাকে আস্তে আস্তে করে বড় করলাম, তুমি সেখান থেকে বড় হয়েছো আর আমি আল্লাহকে ভুলে যাও। হে গোলাম শোনো, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, তারপরে কি করি জানো? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপরে মানুষকে আমি ফিরে দেই এমন জায়গায় ফিরে দেই যেখান থেকে আর ওঠার উপক্রম থাকে না, উঠতে আর মানুষ পারবে না। দেখেন দুইটা ব্যাখ্যা, একটা হলো আপনি যদি মারা যান, যে মানুষকে আল্লাহ ভালোবেসে সৃষ্টি করেছে, আল্লাহ বলে তোমার অপরাধের কারণে তোমাকে যদি জাহান্নামে জ্বলায়, হে গোলাম তুমি নিচে চলে গেলা। দুই নাম্বার হলো মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বয়স যখন হয়ে যায়, মানুষের আগের মতো চেহারা থাকে না, যৌবন থাকে না, সৌন্দর্য থাকে না, আল্লাহ বলে আমি তাকে একবারে শেষ মুহূর্তে এমন জায়গা ফিরে দেই। তবে শোনো, কিছু মানুষ আমি আল্লাহর কাছে প্রিয় হতে থাকতে পারে। আমার সাথে পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন, কিছু মানুষকে আমি আল্লাহ একেবারে হীনতাগ্রস্ত করি না, আমি শেষ সময় পর্যন্ত তাকে দেখে রাখি, আমি আল্লাহ ভালোবেসে রাখি। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার ওপরে? আর আমরা এখানে যারা এসেছি কার ওপরে ঈমান এনেছি? ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে। আমরাও তো ঈমান আনার পরে নেক আমল করি। আল্লাহ বলে যারা ঈমান আনার পরে নেক আমল করে, এদের শেষ সময় পর্যন্ত আমি আল্লাহ ভালো রাখি। কেমনে জানো? মুফাসসিরগণ বলেছেন আজরুন গায়রু মামনুন বলা হয়। তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পেনশন দেয়। কি দেয়? কথা কন, কি দেয়? এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে। বুঝেন এই যুবকেরা, যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করে, এরা যদি বুড়া হয়ে যায়, এদের শক্তি নাই, সামর্থ্য নাই। আমার দিকে তাকান, সমাজে অনেক মুরব্বী আছে, এই যে আপনার হায়াত আছে, হুঁশ নাই। হায়াত আছে, শুক্রবারের দিন পড়ে আছে, কথা কয় না। জুমার নামাজ পড়ে মানুষ বাড়ি যায়, ডান কাঁধে বাম কাঁধে তো ফেরেশতা আছে। বাম কাঁধের ফেরেশতা কইল যে আমি ওর গুনাহ লিখব, ডান কাঁধের ফেরেশতা বলল যে ও কি গুনাহ করছে নাকি, আমি নেকি লিখব। কিসের নেকি লিখবে? কইল জুমার নামাজের। ওই কি জুমার নামাজ পড়ছে নাকি? আসলেও তো তাই, পরেও তো নাই। আল্লাহর কাছে কল লাগা। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা আমার বান্দার যৌবনকাল খুলে দেখো। যৌবনকাল খুঁজে দেখা গেল বান্দা যখন 20 বছর বয়স, তখন পাঞ্জেগানা নামাজ পড়েছে। 25 বছর বয়স জামাতে নামাজ ছাড়ে নাই। 30 বছর বয়স তাও জামাতে নামাজ আদায় করেছে। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা আমার এ বান্দা যতদিন বেঁচে থাকবে, আমার বান্দার আমল নামার মধ্যে তোমরা প্রতিদিন ফরজ নামাজ জামাতে পড়লে যে সওয়াব, ওই সওয়াব আমার বান্দার আমল নামায় লিখে দাও। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে। কামিনীর ওই কলেতে কাল ঘুমেতে রইলি রে তুই, সারা জীবন কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া। পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। তাহলে আল্লাহর ইবাদত কি যৌবন কালে নাকি বুড়া কালে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর ইবাদত কি যৌবন কালে না বুড়া কালে? আর যুবকদেরকে যদি বলা হয় নামাজ পড়েন, অনেক যুবকেরা কয় যে বয়স হয় নাই। কি হয় নাই?
অথচ যুবক, তোমার বয়সের অনেক যুবক কবর ঘরে চলে গেছে। 2 নাম্বার, মুফাসসিরগণ বলেন ওই সমস্ত রোগী যারা সুস্থ থাকতে ঠিক মতো ইবাদত করেছে, এরা যখন অসুস্থ হয়ে যায়, বিছানায় শুয়ে পড়েছে, এশারায়ও যদি নামাজ পড়ে, তার জামাতে নামাজ পড়ার সওয়াব লেখা হয়। 3 নাম্বার হলো যারা বাড়িতে থাকতে ঠিক মতো নামাজ পড়েছে, এরা যদি সফরে থাকে, মুসাফির অবস্থায় থাকে, আল্লাহর হাবিব বলেছে মুসাফির অবস্থায় বাসের ভিতরে, ট্রেনের ভিতরেও নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে লিখে দেয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, তারা শেষ সময় পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে সওয়াব দিতে থাকি। এবার আমার সাথে পড়েন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ ডেকে বলে, গোলাম তারপরেও কিসে তোমাকে বিভ্রান্ত করে দিল? এত সুন্দর করে তোমাকে আমি বুঝাইলাম, তারপরেও কেন তুমি আমি আল্লাহকে ভুলে যাও? ও যে গোলাম শোনো, তুমি যদি আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই, আমি আল্লাহর জন্য তুমি বাড়ি ছাড়িয়ে দিবে, আমি তোমাকে গোটা দুনিয়া দিয়ে দেব, যেরকম আমি ইব্রাহিমকে বাদশা বানাইছি। মনে আছে? আছে কি? আর যাব না বাবা। আপনাদের খারাপ লাগতেছে যে, হ্যাঁ, স্ত্রীকে নিয়ে কয়েক বছর থাকলো সেখানে, সন্তানাদি হয় না আম্মাজান সারার। সংক্ষেপ করে বলি, আল্লাহ বলল, ইব্রাহিম তুমি তোমার সারাকে নিয়ে রওনা করো, আমার কাবার কাছে আসতে হবে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, 2 জন নবী ব্যতীত সব নবীরা কাবা তাওয়াফ করেছে। আদম নবী 155 বার পায়ে হেঁটে কাবা তাওয়াফ করেছে, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আসতেছে কাবা তাওয়াফের জন্য, পথিমধ্যে এক দেশ পার দিতে ওই দেশের যিনি বাদশাহ, উনি একটু কুচক্রী ছিল, সুন্দরী নারী দেখলে উনি সেটাকে কেড়ে নিত। খবর পেল যে রাজ্য দিয়ে একজন যুবক যাচ্ছে, তাগড়া যুবক, সুন্দরী রমণীকে নিয়ে, বলল ধরে আনো। আম্মাজান সারাকে সহ ওই দেশের বাদশাহ পার্শ্ববর্তী দেশ দিয়ে যখন পার হয়ে যায়, বাদশাহ আটকালো তাদেরকে। আটকিয়ে যখন আম্মাজান সারার কাছে যাবে, আম্মাজান সারা দোয়া করলেন, আল্লাহ আমি তো নবীর স্ত্রী হয়েছি, আল্লাহ আমাকে বাঁচাও। সাথে সাথে বাদশাহ পাথরের মতো শক্ত হয়ে গেছে, সুবহান। বাদশাহ বলল, মা আমাকে মাফ করে দে, আমি তোমার কাছে যাব না। আবার স্বাভাবিক হয়ে গেছে, আবার যেতে নেয়। আম্মাজান আবার দোয়া করে, আবার শক্ত হয়ে যায়। আবার যখন শক্ত হয়ে গেছে, আবার কয়, মা বাঁচাও, আমি তোমার কাছে যাব না, আমি চলে যাব। আবার দোয়া করছে, নরম স্বাভাবিক হয়ে গেছে, আবার যাবে। কিছু মানুষ আসে না এমন, বিপদে যখন পড়ে তখন আল্লাহ আল্লাহ করে, বিপদ যখন কাটিয়ে যায় তখন আল্লাহকেও ভুলে যায়। যখন নরম শরীর স্বাভাবিক হলো, বলল, আমি তোমার কাছে তো যাবই না, তোমার স্বামী যে একজন নবী আমি বিশ্বাস করেছি, আমার একটা কন্যা সন্তান আছে সারা, এই আমার হাজেরা, সারাকে বলতেছে আমার হাজেরাকে তোমাদের দাসী হিসাবে দিয়ে দিবি। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আম্মাজান সারাকে নিয়ে রওনা করেছে, সাথে আছে একজন দাসী, নাম হলো আম্মাজান হাজার, এনার নাম। কিছু পথ যাওয়ার পরে আম্মাজান সারা বলল, দেখেন আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আপনি হাজেরাকে বিয়ে করেন, বিয়ে করলে হাজেরার বাচ্চা কাচ্চা হলে তো আপনার বংশ থেকে যাবে। আম্মাজান হাজারাকে যখন বিবাহ করলেন, এক পর্যায়ে আল্লাহ পাক আম্মাজান হাজারার গর্ভে সন্তান দিয়েছে, সুবহানাল্লাহ। আম্মাজান হাজারার গর্ভে সন্তান এসেছে। ইব্রাহিম নবীর বয়স তখন 87 বছর। কত বছর? 87 বছর বয়সে পুত্র সন্তান হলো, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইব্রাহিম এটাকে তুমি কাছে রাখতে পারবা না, দিয়ে এসো কাবার চত্বরে। আহা, ইব্রাহিম পয়গম্বর আম্মাজান সারাকে সাথে নিয়ে কাবার চত্বরে গেলেন। সেখানে নিয়ে আম্মাজান হাজারাকে রেখে
শিশু সন্তানকে রেখে যখন চলে আসতেছে, দোয়া করেছিল, আল্লাহ তুমি এ জায়গাটা নিরাপদ বানায়া দাও। আল্লাহ বলে আমি এমন নিরাপদ বানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই নিরাপদ। ওয়াহাদাল বালাদিল আমিন। সেই থেকে মক্কা নগরী আজও পর্যন্ত নিরাপদ। কেউ মক্কাতে যা গন্ডগোল করতে পারবে না। যদি গন্ডগোল করে আল্লাহ তার মাথা ভেঙে দিবে। সুবহানাল্লাহ বলে।